Hello students, welcome to my Bengali Study channel. Bengali Study channel এর পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2026 সালের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা ছোট গল্প থেকে দুটি গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্ন শেয়ার করতে চলেছি। এই দুটি প্রশ্ন তোমাদের আপকামিং সেকেন্ড সেমিস্টার ফাইনাল এক্সামের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ। তাই প্রশ্ন দুটি তোমরা এখন থেকে ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা করো, এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, যারা টিউশন পড়তে পারো না, সেই সমস্ত দুস্থ মেধাবী ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেলের ভিডিওগুলি দেখে খাতায় থেকে ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা করো, আমি আশা করি তোমরা অন্যের চাইতে হলো এক ধাপ এগিয়ে থাকবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনায় দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো, আজ আমি তোমাদের ছুটি গল্প থেকে যে 10 নম্বর পৃষ্ঠাটি নিয়ে উপস্থিত হয়েছে সেটি হলো, তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল। এখানে বালকেরা কোন প্রস্তাব কেন অনুমোদন করেছিল, সেই প্রস্তাব কার্যকরী করার পথে কোন বাধা উপস্থিত হয়েছিল, গল্প অবলম্বনে আলোচনা করো। এটা তোমাদের 3+2 = 5 নম্বরের প্রশ্ন। চলো উত্তরটি আমরা দেখে নিই। বাংলা সাহিত্যের গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্পগুচ্ছ গ্রন্থের ছুটি গল্প থেকে উক্ত প্রশ্নটি এসেছে। এবারে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে। এখানে বালকেরা নদীর ধারে পড়ে থাকা একটা প্রকাণ্ড শালকাঠের গুড়িকে খেলাচ্ছিল। গুড়ি নিয়ে যাওয়ার প্রতীকের দেওয়া প্রস্তাবের কথা বলা হয়েছে। এবারে তোমরা পয়েন্ট করবে প্রস্তাব অনুমোদন করার কারণ। সর্দার প্রতীকের দেওয়া প্রস্তাবকে বালক দল মেনে নিয়েছিল। শালকাঠের টুকরোটি মাস্তুলে রূপান্তর করার জন্য নদীর ধারে রাখা ছিল। বালক দল ভেবেছিল ব্যক্তি প্রয়োজনের সময় কাঠটা খুঁজে না পেয়ে বিস্মিত এবং বিরক্ত হবে, তার অসুবিধা হবে। এই উপলব্ধি থেকেই তারা প্রতীকের প্রস্তাব মেনে নিয়েছিল। এবারে তোমরা পয়েন্ট করবে প্রস্তাব কার্যকরী করার পথে বাধা। সকলে যখন কোমরে বেঁধে কাঠের টুকরোটি গড়ানোর কাজে লেগে পড়বে, ঠিক সেই সময় ফটিকের ছোট ভাই মাখনলাল গম্ভীরভাবে সেই শালকাঠের গড়ির উপরে গিয়ে বসে। খেলার প্রতি মাখনের এই উদাসীন্য দেখে বালকের দল বিমর্ষ হয়ে যায়। কয়েকজন তাকে সামান্য ঠেললেও সে বিচলিত হয়নি। তাকে দেখে মনে হচ্ছিল এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করছে। ফটিক তাকে মারার ভয় দেখালেও মাখনলাল সেই জায়গা ছেড়ে ওঠেনি। এভাবেই বালকদের খেলার ক্ষেত্রে বাধা তৈরি হয়েছিল। পরের 11 নম্বর প্রশ্নটি আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয়, এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে, সেজন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো, 11 নম্বর যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি, সেই প্রশ্নটি হলো ছুটি গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। দেখো, এটি স্ট্রাকচারিত প্রশ্ন, মানে তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের আমি আমার সাজেশনের মধ্যে দিয়েছি। তোমরা এই প্রশ্নটির উত্তর ভালো করে পড়ে রাখবে, কারণ ছুটি গল্পের নামকরণ অনেক সময় তোমাদের পরীক্ষায় এসে থাকে। তো চলো উত্তরটি আমরা দেখে নিই। রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পটি বাংলা সাহিত্যের এক অমূল্য রত্ন। গল্পটি শুধুমাত্র একটি শিশু জীবনের কাহিনী নয়,
বরং জীবন, মৃত্যু, মানব সম্পর্ক এবং সামাজিক বাস্তবতার এক গভীর অনুসন্ধান। গল্পের নামকরণও এর বিষয়বস্তুর সঙ্গে অত্যন্ত সূক্ষ্মভাবে জড়িত। এবারে তোমরা পয়েন্ট করবে গল্পের প্রধান চরিত্র ফটিক। গল্পের কেন্দ্রীয় চরিত্র ফটিক। সে এক সরল প্রকৃতিপ্রেমী শিশু। তার শৈশবের খেলাধুলা, বন্ধুত্ব এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে গল্পটি এগিয়ে চলে। ফটিকের বাবা মারা যাওয়ার পর তার মা তার ভাই মাখনকে বেশি ভালোবাসে। এই পক্ষপাতিত্ব ফটিককে মানসিকভাবে বিচলিত করে। এবারে তোমরা পয়েন্ট করবে কলকাতা যাত্রা এবং তার পরিণতি। ফটিককে তার মামার বাড়ি কলকাতায় নিয়ে যাওয়া হয়। শহরের জীবন ফটিকের জন্য অচেনা এবং অস্বস্তিকর। সে মামির আদেশে সব কাজ করে তাদের মন জয় করতে পারে না। ফটিকের এই মানসিক যন্ত্রণা ধীরে ধীরে তীব্র হয়ে ওঠে। একদিন সে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায়। পরে তাকে অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরিয়ে আনা হয়। তার শেষ কথা, মা, এখন আমার ছুটি হয়েছে, মা, এখন আমি বাড়ি যাচ্ছি। গল্পটিকে এক বিষাদময় মাত্রা দেয়। এবারে তোমরা পয়েন্ট করবে গল্পের নামকরণের সার্থকতা। গল্পের মূল বিষয়বস্তু হলো ফটিকের মানসিক যন্ত্রণা এবং তার মৃত্যু। এই বিষয়বস্তুর সঙ্গে ছুটি শব্দটি অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। সাধারণত ছুটি শব্দটি দিয়ে আমরা অবকাশ বা বিধিবদ্ধ কাজ থেকে মুক্তি বুঝি, কিন্তু এই গল্পের ছুটি শব্দটির ব্যবহার আরো গভীর অর্থ বহন করে। ফটিকের বাড়ি ফেরার আকাঙ্ক্ষা যে ছুটি, সেটা তার জীবন থেকে ছুটি নেওয়ার অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে ছুটি শব্দটি মৃত্যুর একটি রূপক। গল্পের শেষে ফটিকের মুখে ছুটি শব্দটি ব্যবহার করে রবীন্দ্রনাথ পাঠককে গভীরভাবে চিন্তিত করে তুলেছেন। এবারে প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে, পরিশেষে বলতে হয় ছুটি গল্পটি শুধুমাত্র একটি শিশু জীবনের কাহিনী নয়, বরং জীবন, মৃত্যু এবং মানব সম্পর্কের এক গভীর অনুসন্ধান। গল্পের নামকরণের বিষয়বস্তুর সঙ্গে অত্যন্ত সূক্ষ্মভাবে জড়িত। ছুটি শব্দের বিদারতা কথা এবং গল্পের মূল বিষয়বস্তুর সঙ্গে এই সামঞ্জস্যপূর্ণ গল্পটিকে আরো গভীর করে তুলেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই গল্পটি বাংলা সাহিত্যের এক অমূল্য রত্ন। এই যে দুটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোট তোমাদের আমি আজকে শেয়ার করলাম, এই প্রশ্ন দুটি তোমরা শুরু প্রথম থেকে ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা করো, দেখবে তোমরা অবশ্যই এখান থেকে একটি প্রশ্ন কমন পেয়ে থাকবে। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি অধিক পরিমাণে শেয়ার করো।